সকাল হয়ে গেছে মনে হয়। যাই উঠে পড়ি। আহ, মনে হয় অনেক সকাল হয়ে গেছে, ওনাকেও ডেকে দিই। এই যে শুনছেন? ওহো আপু, সকাল সকাল কি শুরু করলি? হ্যাঁ, আর একটু ঘুমাতে দে না, এখনো অনেক সময় বাকি আছে। আমি এখন উঠবো না, তুই যা এখান থেকে। আচ্ছা থাক, উনি ঘুমাক, আমি গোসলটা আগে সেরে আসি, তারপরে এসে ওনাকে আবার ডাক দিব। বাথরুমটা যেন কোথায় দেখেছিলাম, ওই তো, হ্যাঁ, ওই যে ওখানে, হ্যাঁ সামনে। এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটাই। আগে দেখি বালতিতে পানি আছে কিনা দেখি। হ্যাঁ আছে, পানি আছে, এই পানি দিয়ে আমার গোসল হয়ে যাবে। সকালের এই স্নিগ্ধ ঠান্ডা বাতাসে গোসল করার মজাই আলাদা, খুব ফ্রেশ লাগছে নিজেকে। গোসল তো শেষ, এখন কি করা যায়? এখন কি করা যায়? হ্যাঁ, আমি আগে চুলাটা ধরিয়ে দিই। এই তো, হ্যাঁ সামনেই রান্নাঘর, যাই আগে ওখানে। আগে চুলাটা ধরিয়ে দিই, তারপর ভাত বসিয়ে দেব। আজকে অনেক সকাল করে উঠেছি বাবা, কত বেলা হয়ে গেছে। এ আল্লাহ, কত সকাল হয়ে গেছে, আমার এখনো কত কাজ বাকি। উফ, আমি এত দেরিতে কি করে ঘুম থেকে উঠলাম? আরে আরে, রান্নাঘরে কি এটা দেখি? আরে বোন খাদিজা, তুমি কেন সকাল সকাল রান্নাঘরে? রান্নাঘরে তুমি কি করছো? আল্লাহ! বড় আপু, আমি ভাবলাম যে চুলাটা ধরিয়ে রান্না বসিয়ে দেই, আপনি শুধু বলুন কোথায় কোনটা আছে, আমি নিয়ে নিচ্ছি। তোমায় কিচ্ছু করতে হবে না বোন, ওঠো তো এখান থেকে। এখন যদি মানুষ দেখে যে নতুন বউকে আমি বিয়ের পরের দিন রান্নাঘরে রান্না করতে দিয়েছি, লোকে খারাপ বলবে। তুমি ওঠো ওঠো, আমি করছি, ওঠো, তোমাকে কিচ্ছু করতে হবে না। বড় আপু, আমি তো আমার বাবার বাড়িতে রান্না করেছি, শ্বশুর বাড়িতে রান্না করতে অসুবিধা কিসের? আমার কোনো অসুবিধা হবে না, আমি রান্না করতে পারবো। আমি জানি তো তুমি পারবে, কিন্তু আমি থাকতে তুমি কেন রান্না করবে? হ্যাঁ, তোমাকে কেন কষ্ট করে রান্না করতে হবে? ওঠো, আমি রান্না করছি। বড় আপু, তাহলে আপনি আমাকে কিছু সবজি কাটতে দিন, আমি সেগুলো কেটে দিচ্ছি, আপনি রান্না করুন। তোমাকে কিচ্ছু করতে হবে না বোন, আমি আছি না, তুমি শুধু বসে বসে দেখো। না না বড় আপু, আপনি একাই কেন সব কাজ করবেন? ধুর, পাগলি মেয়ে, আমার অসুবিধা হবে না, তুমি যাও, আমিরকে ডাক দাও। ঠিক আছে বড় আপু, আমি এক্ষুনি আপনার ভাইকে ডেকে দিচ্ছি। দেখেছো কাণ্ড, উনি এখনও ঘুমাচ্ছেন। এই যে শুনছেন, উঠুন তাড়াতাড়ি, অনেক সকাল হয়ে গেছে। আপনি না কাজে যাবেন, আপনার কিন্তু দেরি হয়ে যাবে, আমি বলে দিলাম। উঠুন। ওহো, আর একটু ঘুমাতে দাও না, আমার খুব ঘুম পাচ্ছে এখন। আমি যাব না কাজে, যাও তুমি। উনি এভাবে শুনবেন না, দাঁড়ান, আপনাকে মজা দেখাচ্ছি, একটু দাঁড়ান। উঠুন উঠুন বলছি, আমি আর ঘুমাতে দিব না, উঠুন তাড়াতাড়ি উঠুন, আপনার কাজে দেরি হয়ে যাবে, উঠুন। উফ, তাড়াতাড়ি উঠুন বলছি। কেমন মজা, হ্যাঁ? খুব তো এসেছিলে আমাকে ঘুম থেকে উঠতে, এখন তুমি ওঠো দেখি কেমন পারো। আরে ছাড়ুন বলছি, সবাই জেগে আছে, কেউ এসে পড়লে কি ভাববে? হ্যাঁ, আমি আমার বউকে জড়িয়ে ধরে আছি, এতে কারো ভাবার কি যায় আসে? আরে আমি বিছানা থেকে পড়ে যাব তো, ছাড়ুন আমাকে। আমি তো আছি, তুমি পড়বে কেন? হ্যাঁ, আপনাকে দেখাচ্ছি মজা, দাঁড়ান।
নিন, এখন থাকুন পড়ে একাই বিছানাতে। আমি বড় আপুকে বলছি আপনার জন্য এক বালতি পানি নিয়ে আসুক। দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছি। গেল। হাই রে আল্লাহ, আমার কপালটাই খারাপ। ধুর, শান্তি নেই। ভাই ঘুম থেকে উঠেছে খাদিজা? হ্যাঁ বড় আপু, আমি বলেছি আপনি যদি এখন ঘুম থেকে না ওঠেন আমি বড় আপুকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আপনার জন্য এক বালতি পানি নিয়ে আসবে। তারপরে উনি উঠে গেছেন। এক্কেবারে ঠিক করেছো, ওর জন্য এটাই ঠিক ছিল। আপু, আমি চলে যাচ্ছি। আরে আরে ভাই, কিছু না খেয়ে কেন চলে যাচ্ছিস? হ্যাঁ, কিছু খেয়ে যা। আপু, আমার হাতে একটুও সময় নেই, আমি কোথাও খেয়ে নেব। এখন আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু দুপুরে কি খাবি? দুপুরে তো কিছু খেতে হবে। আমি না হয় দুপুরে আসার চেষ্টা করব আপু, কিন্তু এখন আমার খাওয়ার সময় নেই। আমি চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। ভালো থাক তোরা। সাবধানে যাস ভাই, নিজের খেয়াল রাখিস। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। আমার গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো সবাই অনেক ভালো থাকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।